মরার আগে যারা মরতে পেরেছে তারা সকল বিজয় তারা অর্জন করতে সক্ষম হয়েছে। আফগানিস্তানের দিকে দেখুন, মরার আগে তারা মরেছে, তাদের জীবনের পরোয়া তারা এক মুহূর্তের জন্য করে নাই। আমেরিকার মতো সুপার পাওয়ার, রাশিয়ার মতো সুপার পাওয়ার তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে চলে যেতে বাধ্য হয়েছে। রাতের অন্ধকার আমেরিকার মতো সুপার পাওয়ার আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছে। এক বাদশা ময়না পাখি ধরে এনেছে। একটা ময়না পাখি পাহাড় থেকে ধরে এনে কাছার মধ্যে বন্দি রেখেছে। ময়না পাখি খুব সুন্দর সুন্দর কথা বলে, পরিবারের সকল মানুষের সাথে খুব সুন্দর সুন্দর কথা বলে। একদিন বাদশা যাচ্ছে শিকারের মধ্যে, শিকার করার জন্য যখন বাদশা বাহির হয়েছে, বাদশা যাওয়ার আগে ময়না পাখি বলে, আপনি কোথায় যাচ্ছেন? বাদশা বলে, যেখান থেকে তোমাকে ধরে এনেছিলাম সেখানে আমি আজকে আবার শিকারে যাচ্ছি। ময়না পাখি বলে, আমার একটা কবর সেখানে কি আপনি দিতে পারবেন? বাদশা বললেন, কেন পারবো না? আমার সহপাঠী যারা ছিল, আমার বন্ধু বান্ধব যারা সেখানে আছে, তাদেরকে দেখার সাথে সাথে আপনি তাদেরকে আমার পক্ষ থেকে একটা সালাম পৌঁছে দিবেন, বলবেন আমি ভালো আছি আপনার ঘরে। বাদশা কয়, এটা কি কোনো কথা? কোনো সমস্যা নাই, আমি এখন গিয়ে তোমার সেই খবর আগে পৌঁছে দেব। সেখানে গেলেন, চতুর্পাশ দিয়ে দেখতে পেলেন ময়না পাখি ঘোরাফেরা করছে। বাদশা ডাক দিয়ে বলে, ওহে ময়না, শোনো, তোমাদের জন্য আমি একটি খবর নিয়ে এসেছি। খবর? তা কি খবর? এক সময় শিকার করে তোমাদের যে বন্ধুকে আমি ধরে নিয়ে গিয়েছিলাম, সে এখন আমার সাথে খুব সুন্দর সুন্দর কথা বলে আমার কাছার মধ্যে বন্দি আছে। সে তোমাদের কাছে একটা খবর পাঠিয়েছে। সে আমার ঘরের কাছা থেকে তোমাদেরকে সালাম পাঠিয়েছে। সালাম, তোমাদেরকে সালাম পাঠিয়েছে। এই কথা বলার সাথে সাথে পাহাড়ের মধ্যে যে ময়নাগুলি ছিল, সব ময়না মাটিতে পড়ে একসাথে মরে গেছে। একসাথে কি হয়েছে? মরে গেছে, একটাও আর জীবিত নাই। বাদশা বলে, নিয়ত করে এসেছিলাম আজকে শিকার করব। ময়না কি খবর দিল, কি সালাম দিল, এই সালামের মধ্যে কি বিষ ছিল আমি জানি না। বলার সাথে সাথে সব ময়না একসাথে পড়ে মরে গেছে। আজকে শিকার করব না, আজকে বাড়িতে চলে যাব। তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে ময়নাকে ডাক দিয়ে বলে, ময়না, তুমি যে সালাম পাঠিয়েছিলে, এই সালামের মধ্যে কি বিষ ছিল আমি জানি না। এই সালাম দেওয়ার সাথে সাথে তোমার সকল বন্ধুদেরকে যখন আমি এই সালাম দিয়েছি, তোমার পক্ষ থেকে যখন তারা জানতে পারলো তুমি আমার ঘরের মধ্যে খাঁচায় বন্দি আছো, এই কথা বলার সাথে সাথে একটা ময়নাও পাহাড়ের মধ্যে বেঁচে নাই। ময়না, বলো তোমার এই সালামের মধ্যে কি বিষ ছিল? এই কথা বলার সাথে সাথে কাছার মধ্যে যে ময়না ছিল সেটাও মরে গেছে। ময়নাকে কাছা থেকে বাহির করে মৃত ময়নাকে হাতে নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করে, তোমার সালামের মধ্যে কি বিষ ছিল আমি জানি না, সকল ময়নাগুলি মরে গেছে। এই খবর তোমাকে দেওয়ার পরে তুমিও মরে গেলে। ময়না, অনেক শখ করে আদর করে তোমাকে এতদিন লালন পালন করেছি। এই বলে ময়নাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বাদশা আসার সাথে সাথে ময়না সেখান থেকে জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে। উঠে আবার ঘরের ছাদের উপর এসে বাদশার সামনে বসেছে। বাদশা বলে, ময়না, তুমি না একটু আগে মরে গিয়েছিলে, তুমি আবার আমার সামনে কিভাবে আসলে? ময়না বলে, বাদশা, আমি মরি নাই, আমি মরার আগে মরার বান করেছি। আমার সাথীদের কাছে যে সালাম আমি পাঠিয়েছিলাম, তাদেরকে আমি এই মেসেজটাই পাঠিয়েছিলাম। আপনি সালাম পৌঁছানোর সাথে সাথে সব ময়না যে মরে গিয়েছে তা নয়, একটা ময়নাও মরে নাই, সবাই মরার বান করেছে। তারা আমার কাছে যে মেসেজ পাঠিয়েছে মরার আগে আবার মরতে হবে, তার মানে আমি মরি নাই, মরার বান করেছি। যদি আমি মরার আগে মরার বান না করি, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি কাছার মধ্যে আমাকে রেখে দিতেন, আমাকে এখান থেকে কখনো ছেড়ে দিতেন না, আমিও কখনো মুক্ত হতে পারতাম না। এই জন্য মরার আগে আমি আবার মরেছি। আমি মরার আগে একবার মরে আমি আজীবনের জন্য আপনার কাছে থেকে মুক্তি পেয়েছি।